শেষ হলো বিসিবি নির্বাচন, সভাপতির দায়িত্বে তামিম ইকবাল। সিরিজ জয়ের লক্ষ্যে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ অস্ট্রেলিয়া। ভারতের বিশাল সংগ্রহের জবাবে ছন্নছাড়া আফগানিস্তান। বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশের কারণে চাকরি হারাচ্ছেন পাকিস্তানের কোচ সরফরাজ। লর্ডসে নিউজিল্যান্ডকে উড়িয়ে ইংল্যান্ডের বড় জয়। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর এবার নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল। বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হওয়ার পর পরিচালকদের সমর্থনে সভাপতি হন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সভাপতি পদে একমাত্র প্রার্থী থাকায় ভোট ছাড়াই দায়িত্ব নিশ্চিত হয় তার। নতুন বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। আসন্ন ওয়ানডে সিরিজ সামনে রেখে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। সকালে অজিরা এবং দুপুরে টাইগাররা চালিয়েছে অনুশীলন। চেনা ছন্দে দেখা গেছে লিটন ফিসদের। ৯ জুন প্রথম ম্যাচকে সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে দুই দলই। ভারত ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত। প্রথম ইনিংসে ভারতের ৫৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান দিন শেষে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে মাত্র ১১৩ রান। দিন শেষে ভারত ৪৫১ রানে এগিয়ে রয়েছে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের পর পাকিস্তান ক্রিকেটে আসতে যাচ্ছে পরিবর্তন। দেশটির সংবাদ মাধ্যমের দাবি, টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদের দায়িত্ব নিয়ে পুনর্বিবেচনা করছে পিসিবি। তার পরিবর্তে সাবেক অধিনায়ক ইউনিস খানকে কোচ করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। টেস্ট অধিনায়ক শান মাসুদের জায়গায় সালমান আলী আগাকে নেতৃত্ব দেওয়ার বিষয় নিয়েও আলোচনা চলছে। নিউজিল্যান্ডকে ১১৫ রানে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে দারুণ সূচনা করেছে ইংল্যান্ড। মাত্র ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৮ রানে গুটিয়ে যায় কিউইরা। অ্যাটকিনসনের ৫ উইকেটে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। এর আগে কাইল জেমিসনের ৫ উইকেট ও নাথান স্মিথের ৬ উইকেটও নিউজিল্যান্ডকে পরাজয় থেকে বাঁচাতে পারেনি। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।